অ্যাডেনিয়াম আমাদের প্রত্যেকের পছন্দের একটি গাছ, কিন্তু অ্যাডেনিয়াম নিয়ে প্রচুর কমেন্ট পেয়ে থাকি। প্রথম কথা, অনেকেই বলে আমার গাছে ফুল আসছে না, অনেকে বলছে আমার গাছে পাতা ঝরে যাচ্ছে, আবার অনেকে বলছে যে আমার গাছে পাতা প্রচুর আছে কিন্তু কুঁড়ির দেখা নেই। তো এরকম সমস্যা প্রচুর গাছের হয়ে থাকে এবং প্রচুর বাগানেরই হয়ে থাকে। সবার প্রথমে বলে রাখি যে অ্যাডেনিয়াম গাছ রয়েছে, অ্যাডেনিয়াম গাছ সাধারণত এই সময় ফুল দিয়ে থাকে। আর ফুলটা কিন্তু মোটামুটিভাবে কম বেশি সারা বছরই অ্যাডেনিয়াম ফুল দিয়ে থাকে। আর তার সঙ্গে সঙ্গে এটা হচ্ছে মূল সময় থাকে, যে সময় একটু বৃষ্টির জল পড়লে অ্যাডিনিয়াম গাছে ফুলের সংখ্যাটা অনেকটা বাড়তে থাকে এবং সেখান থেকে কন্টিনিউ করতে থাকে অনেকটা সময়, মোটামুটি অক্টোবর নভেম্বর মাস পর্যন্ত অ্যাডিনিয়াম গাছে ফুল দিয়ে থাকে। এখন যারা নতুন বাগানি রয়েছে তারা মনে করে যে আমি অ্যাডিনিয়াম গাছ ক্রয় করব। দেখুন, অ্যাডিনিয়াম গাছ ক্রয় করার জন্য বাজারে যদি আপনি চলে যান প্রচুর দামে পেয়ে যাবেন। যেগুলি নতুন ভ্যারাইটি রয়েছে সেগুলি একটু দাম বেশি থাকে, যেগুলি পুরনো ভ্যারাইটি রয়েছে সেগুলি একটু দাম কম হয়ে থাকে। তো যেগুলি সাধারণত মোটামুটিভাবে আপনি এগুলি 100 টাকা থেকে স্টার্ট হতে পেয়ে যাবেন। তাই ফুল ধরা গাছ নিলে হয়তো 100-150 টাকা পড়তে পারে, এর বেশি কিন্তু খুব একটা দাম হবে না। আর তাছাড়া যে বললাম যেগুলো রিয়ার ভ্যারাইটি সেগুলো হয়তো অনেকটা দাম নিয়ে নেবে। এখন বিষয় হচ্ছে গাছটি যখন আপনি নিয়ে আসবেন তখন আপনাকে ভালো করে লক্ষ্য রাখতে হবে এই গাছটি কোন মিডিয়াতে রয়েছে। যদি আপনার গাছটি যখন ক্রয় করবেন, যদি ফুল ধরা গাছ ক্রয় করেন তাহলে তো একরকম, আর যদি ফুল ছাড়া গাছ ক্রয় করেন তাহলে আপনি যেইটা গাছটাই ক্রয় করুন সেটা আপনার কোন মিডিয়াতে রয়েছে, কোকোপিটে রয়েছে না আপনার মাটিতে রয়েছে না ঘেঁস মিডিয়াতে রয়েছে, সেই জিনিসগুলোকে একটু ভালো করে দেবেন। তারপর আরেকটা বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেই গাছটি কি আমাদের এখানে তৈরি করা গাছ, মানে সিডলিং বা গ্রাফটিং এর গাছ, নাকি বাইরে থেকে ইম্পোর্ট করা গাছ, এই বিষয়টা একটু দেখে নেবেন। কারণ বাইরে থেকে ইম্পোর্ট করা গাছ যেগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু আমাদের এই ওয়েদারে যত তাড়াতাড়ি আমরা এগুলো নিয়ে নিই, নেওয়ার পরে কিন্তু দেখা যায় বেশ সময় পর একটা সমস্যা তৈরি করে। ঠিক আছে, তাই সবসময় চেষ্টা করবেন আমাদের এই পশ্চিমবঙ্গের মাটিতে তৈরি করা যে সমস্ত গ্রাফটিং এর গাছগুলি রয়েছে সেই সমস্ত গাছগুলি নেওয়া। কারণ এগুলি এই ওয়েদারের জন্য একদম উপযুক্ত এবং বেশ শক্ত গাছ, এবং এগুলি এখানে কিন্তু একদম সেট গাছ, তাই সেই সমস্ত গাছ নেওয়ার চেষ্টা করবেন। নিয়ে আসার সঙ্গে সঙ্গে রিপোর্টিং করবেন না, যেহেতু এখন ফুল ফুটছে তাই নিয়ে আসার সঙ্গে সঙ্গে একটু ওয়েট করবেন। সেই গাছগুলিকে ওই পটের মধ্যে রাখার চেষ্টা করবেন, ফুল ফুটছে ফুলের আনন্দ উপভোগ করুন। রিপোর্টের কোনো প্রয়োজন নেই এই সময় এসে। ঠিক আছে, তারপর যখন ফুল টুল শেষ হয়ে যাবে তারপর আপনি রিপোর্ট করবেন। দ্বিতীয়ত, রিপোর্ট যখন করবেন তখন আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে, যখন যদি ছোট মাপের টব হয়ে গাছ হয়ে থাকে তাহলে ছোট টব, বড় মাপের গাছ হলে বড় মাপের টব, এই বিষয়টা অবশ্যই মেনে চলবেন। আর তার সঙ্গে সঙ্গে মাটির মিশ্রণ, দেখুন অ্যাডিনিয়াম গাছের জন্য মাটির মিশ্রণের শেষ নেই। প্রথম কথা, প্রত্যেকেরকে মাথায় রাখতে হবে অ্যাডিনিয়াম গাছের জল একেবারেই নাম চলে। অ্যাডিনিয়াম গাছের জন্য প্রচুর মিশ্রণ রয়েছে, শুধু একটা জিনিসই খেয়াল রাখতে হবে আপনাকে, ড্রেনেজটা যেন একদম ওকে থাকে। শুধু যদি আপনি ঘেস মিডিয়াতে করেন তাহলে আপনি 70% ঘেস এবং 30% কম্পোস্ট, এই দিয়ে একটা মাটির মিশ্রণ তৈরি করুন। এর মধ্যে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল মিশিয়ে দিন, দিয়ে একটা মিশ্রণ তৈরি করে আপনি অ্যাডিনিয়াম গাছ বসাতে পারবেন। যদি আপনার কাছে শুধুমাত্র বালি ছাকা পাথর যেগুলি থাকে সেগুলি নিন 70%, তার সঙ্গে আপনি ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, শিংকুচি মিশিয়ে নিন, সেটাতে আপনি একটা মাটির মিশ্রণ তৈরি করে অ্যাডিনিয়াম গাছ বসাতে পারেন। যদি আপনার কাছে ধানের তুষ থাকে, ধানের তুষ নিন 30%, আপনি কাঠ কয়লা নিয়ে নিন, এবং বাকি 30% আপনি ভার্মি কম্পোস্ট বা বিভিন্ন ধরনের পাতা পচা যেটা আপনার কাছে অ্যাভেলেবেল সেটা নিয়ে, বাকি 10% আপনি হাড় গুঁড়ো, শিংকুচি নিয়ে নিন, সেটাতে একটা মাটির মিডিয়া তৈরি করে সেখানে বসিয়ে দিন। যদি আপনার কাছে এসব না থাকে, যদি আপনার কাছে বালি থাকে তাহলে আপনি 70% বালি নিন, তার সঙ্গে আপনি 30% কম্পোস্ট নিন। আর এই বালির মধ্যে সাদা বালি হোক, লাল বালি হোক, যেটাই হোক, তার মধ্যে একটু চেষ্টা করবেন যে আপনি একটু কাঠের গুঁড়ো বলছি, কাঠ কয়লা বা একটু ঘেঁস যদি থাকে আপনার কাছে, বা একটু বড় দানা পাথর যদি থাকে, যাতে এর মধ্যে মিশিয়ে দিতে পারেন, যাতে ড্রেনেজটা আরো ইজিলি হয়। তাহলে কিন্তু আপনি এই এতগুলো মিডিয়া দিয়ে আপনি করতে পারবেন খুব অনায়াসেই। এই গাছের সঙ্গে যতটা চেষ্টা করবেন মাটিটা যতটা কম রাখবেন ততটা ভালো হয়। তবে মাটি রাখলে যে খারাপ হয়ে যাবে এমনটা নয়, মাটিতে যেন ড্রেনেজটা ঠিক থাকে সেই বিষয়টা রাখলে আরো ইজিলি হয়ে থাকে। তবে মাটি দিয়ে যদি করতে হয় অবশ্যই আপনাকে এখানটা 30% মাটি, 30% কম্পোস্ট, 30% বালি বা সেন্ট এই দিয়ে করবেন, আর তার সঙ্গে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমকল এগুলি 10% মিশিয়ে দিয়ে আপনি করতে পারেন। তো এত রকম মিডিয়া রয়েছে, এই জন্যই এই গাছটি করা খুব ইজি, কারণ প্রত্যেকেই যে কোনো একটা মিডিয়া দিয়ে করলেই হবে, এইভাবে আপনি করতে পারেন। আবার কখনো কখনো দেখা যায় শুধুমাত্র কোকোপিটেও এই সমস্ত গাছগুলি করা হয়ে থাকে। এই কোকোপিটে করা হয়ে থাকে বিভিন্ন ধরনের নার্সারিতে, যাতে গাছগুলি ইম্পোর্ট বা আউটপুট যেন খুব সহজ হয়, এবং কোথাও পাঠাতে হলো, ঠিক আছে, বা কোথাও থেকে নিয়ে আসা হলো, এগুলি খুব মানে ওয়েটটা কম হয় এবং যাতে আপনার ট্রাভেল খরচটা অনেকটাই কম হয়, এটার জন্যই করা হয়ে থাকে। তাছাড়া তেমন কোনো কিছু নেই, কিন্তু ওই মিডিয়াতে যদি লং টার্ম গাছ থাকে তাহলে কিন্তু গাছ নষ্ট হয়। তাই অবশ্যই আপনাকে যতগুলো মিডিয়া বলা হয় এই মিডিয়াগুলো তৈরি করে আপনি গাছে প্রতিস্থাপন করবেন। তারপরে যে বিষয়টা থাকে গাছে খাবার দেওয়া। দেখুন, অ্যাডিনিয়াম গাছে বারবার করে খাবার দিতে হবে এই ধারণাটা সম্পূর্ণটা ভুলে যান। অ্যাডিনিয়াম গাছ এমন একটা গাছ যে গাছটি যদি ভবিষ্যতের জন্য ওরা খাবার তৈরি করে, ওদের কটেজ যত মোটা হবে তার মানে খাবারটা তত ঠিকঠাক আছে।
ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আর গাছে সবসময় যেন গোড়ার মধ্যে এক গাদা করে খাবার সেরকম করে না দিয়ে মাসে একটা শিডিউল করবেন যে আপনি মাসে একদিন আপনি গাছে খাবার দেবেন। ফুল পচা জল, সবজি পচা জল, এই সমস্ত পচা পচা জলগুলোকে আপনাকে দূরে রাখতে হবে। যত ধরনের পচা জল বা ঘাস পচা জল, যে কোনো ধরনের পচানো জল, এই সমস্ত গাছ থেকে একটু দূরে রাখতে হবে। এই সমস্ত গাছ এই সমস্ত পচা জল একদম পছন্দ করে না। আপনাকে সবার প্রথমে খেয়াল রাখতে হবে অ্যাডিনিয়াম গাছের জন্য যে ড্রাই খাবার আমি ব্যবহার করব, সেটা রাসায়নিক খাবার হতে পারে বা জৈব খাবার হতে পারে। রাসায়নিক খাবার যদি আপনি ব্যবহার করতে চান তাহলে এনপিকে 19-19-19 সুফলা যেটাকে বলা হয়, সরি এনপিকে 15-15-15 যেটাকে সুফলা বলা হয়, সেটা 1 লিটার জলে 2 গ্রাম গুলে নিয়ে 200 ml করে প্রতি সাপ্তাহিকভাবে যদি প্রয়োগ করেন সাপ্তাহিকভাবে প্রয়োগ করতে পারেন, বা আপনি যদি মাসিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে আপনি মাসেও প্রয়োগ করতে পারেন। যেটা আপনার পছন্দ আপনি করতে পারেন, রেজাল্ট ভালো পাবেন। তার সঙ্গে সঙ্গে যদি আপনার মনে হয় ড্রাই খাবার দেবেন বা জৈব খাবার দেবেন, তাহলে আপনি 1 চামচ হাড় গুঁড়ো নেবেন, 1 চামচ শিংকুচি নেবেন, 1 চামচ নিম খোল নেবেন এবং তার সঙ্গে 1 চামচ সরিষার খোল নেবেন, নিয়ে একটা গুঁড়ো সরিষার খোল নিয়ে একটা সুন্দরভাবে মিক্স করবেন। এই মিক্সচারের মধ্যে আপনি হাফ চামচের মতো ডিএপি যেটা হয় সেটা মিশিয়ে দেবেন। মিশিয়ে দিয়ে একটা মিক্স খাবার তৈরি করবেন। প্রত্যেকটা গাছে মাসে একবার করে 1 চামচ করে ব্যবহার করবেন। এবারে এই 1 চামচটা বিষয়টা হলো, যদি গাছ আপনার 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি মাপের টব হয় তাহলে হাফ চামচ, বা তার থেকে যদি বড় মাপের টব হয় তাহলে 1 চামচ। এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাকে মেনটেন করে প্রতি মাসে একবার করে আপনি নিয়মিত ব্যবহার করুন, গাছ অত্যন্ত ভালো থাকবে। এবারে সেই জল, দেখুন এই সমস্ত গাছগুলি জল একদম পছন্দ করে না, এটা যেমন ভুল ধারণা, আবার জল পছন্দ করে এটা আবার ঠিক ধারণা। জল আপনাকে প্রতিনিয়তই দিতে হবে, আবার যেন গাছের গোড়ায় জলটা জমে না থাকে সেই বিষয়টাও খেয়াল রাখতে হবে। আমি প্রতিদিন প্রতিদিন জল দেবো এমনটাও রাখবো না, একদিন গাছে জল দেবো, আবার যখন শুকিয়ে যাবে গোড়া ঠনঠনে হয়ে যাবে আবার গাছে জল দেবো। এই বিষয়টাকে মেনটেন করে আপনার গাছে জল দিতে হবে অ্যাডিনিয়াম গাছে। এবার আসি সানলাইট। অনেকে মনে করে অ্যাডিনিয়াম গাছকে ঘরে রাখলে কেমন হবে, অনেকে মনে করে যে অ্যাডিনিয়াম গাছকে আমার 2 ঘন্টা রোদ লাগছে কেমন লাভ হয়। এই সমস্ত বিষয় থেকে ভুলে যান। অ্যাডিনিয়াম গাছের জন্য ফুল সানলাইট, সারাদিন সূর্যালোক লাগে এমন জায়গায় আপনাকে রাখতে হবে। একদম খোলা ছাদের নিচে রাখুন, দুর্দান্ত হবে। বা আপনি যদি বেলকনিতে রাখতে পারেন, সকাল থেকে অন্তত 4 থেকে 5 ঘন্টা রোদ লাগে, তাহলে কিন্তু গাছ হবে। তাছাড়া যদি 1 ঘন্টা 30 মিনিট বা আলো আসছে এরকম জায়গায় হবে কিনা, ওরকম জায়গায় মোটেই এই সমস্ত গাছগুলি ভালো হবে না, আর হবেই না এক কথায় বলতে গেলে। তাই সেগুলি কিন্তু ভুলে যেতে হবে আপনাকে। তাই এই ছোট ছোট বিষয়গুলিকে আপনাকে নজরে রাখতে হবে, এই বিষয়গুলিকে একটু খেয়াল রাখতে হবে, তাহলে দেখবেন অনেকটা আপনার গাছ ভালো থাকবে। আর সানলাইটের ব্যাপারে মোটেও কম্প্রোমাইজ করবে না, ফুল সানলাইটে রাখুন এই সমস্ত গাছগুলি, গাছ ভালো থাকবে। এবার যে বিষয়টা আসে রোগ পোকামাকড়, দেখুন সাধারণত এই সমস্ত গাছে যখন প্রচন্ড বৃষ্টি হয় সেই সমস্ত গাছগুলি যে গোড়াটিলোকটেক্স যেটাকে আমরা বলি, সেটাতে সাধারণত এক ধরনের পচন রোগ হয়। যখন এটা প্রথম দেখা দেবে, সেই পচনটা যতটা পারবেন কেটে ফেলে দিয়ে বাকি গাছটিকে আবার বসাবেন, দেখবেন সেখান থেকে আবার হবে, সেটা একটা বিষয় রয়েছে। মাঝে মাঝে অ্যান্টিফাঙ্গাল যেটা রয়েছে, সাপ হোক, ব্লাইটক্স হোক, বাজারে প্রচুর পাওয়া যায়, বেবিস্টিন প্রচুর কিনতে পাওয়া যায়, যেটাই হোক সেটা আপনাকে মাঝে মধ্যে স্প্রে করতে হবে, এবং গাছের গোড়া থেকে শুরু করে উপর পর্যন্ত মাঝে মধ্যে স্প্রে করতে হবে, কারণ এর ফাঙ্গাল ইনফেকশনটা প্রচুর হয়ে থাকে, বিশেষ করে বর্ষাকালে। তাই সেগুলি কিন্তু আপনাকে অন্তত 15 দিনে একবার করে স্প্রে করতে হবে। পোকার আক্রমণ একদমই ঘটে না, যে পোকা যাবে গাছের পাতা খেয়ে নেবে, সেরকম খুব একটা বেশি আক্রমণ এই সমস্ত গাছে ঘটে না, সেদিক দিয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন এই সমস্ত গাছের ক্ষেত্রে। তাই খুব একটা বেশি পেস্টিসাইডের প্রয়োজন পড়ে না। আবার অনেকে রয়েছে গাছকে খুব দ্রুত বৃদ্ধি করার জন্য অনেকে বলে পিজিআর, যেটাকে আমরা সাধারণত বলে থাকি যে মাল্টিভিটামিন, এক কথায় যদি বলতে হয় মাল্টিভিটামিন, যে হরমোন, এগুলি যদি স্প্রে করা হয় তাহলে খুব ভালো হতে পারে। তো সেগুলি আপনি সাধারণ বাগানি হলে সেগুলি করার কোনো প্রয়োজন নেই, এগুলো নার্সারিওয়ালারা করে থাকে। তো সেগুলিও যদি হয়, সেগুলিতে গ্রোথটা একটু ফাস্ট নেয়, এইটা হচ্ছে ব্যাপার। এখন বিষয় হচ্ছে অনেকে বলে যায় যে আমার গাছে পাতা ঝরে যাচ্ছে। দেখুন পাতা ঝরে যাওয়াটা কোনো রকম ভয়ের কোনো কারণ নয়। যদি গাছের পাতা ঝরে যায় তাহলে দেখুন কুড়ির দেখা মিলবে। অনেক সময় এরকম হয় যে প্রচুর ভ্যারাইটি, বেশিরভাগ আমাদের ইন্ডিয়াতে যে সমস্ত গাছগুলিকে বড় করা হয় সেগুলির ক্ষেত্রে বেশিরভাগ হয় কি, যখন কুড়ি আসার সময় তখন তাদের পাতা ঝরে যায়। তারপর যখন কুড়ি চলে আসে, ফুল ফোটে, তখন দেখতে একটা আলাদা রকম সৌন্দর্য লাগে। আবার অনেক ভ্যারাইটি যেগুলি থাইল্যান্ড থেকে আসে, ঠিক আছে, থাইল্যান্ড ভ্যারাইটি, সেগুলি পাতাও যেমন থাকে তার সঙ্গে সঙ্গে ফুলও থাকে, দুটোই একসঙ্গে থাকে, সেগুলি একটা আরেকটা রকম ভ্যারাইটি, সেগুলি থাকতে পারে। তাই পাতা ঝরে যাওয়া নিয়ে অত ভয় পাওয়ার কোনো কিছু নেই। তাই এটা অ্যাডিনিয়াম গাছে পাতা ঝরে যাওয়া মানে যে গাছ নষ্ট হয়ে যাচ্ছে এমনটা ভাববেন না, মোটামুটিভাবে সমস্তটাই ঠিক থাকবে। মাটিতে জল যত কম ধরবে তত বেশি ভালো থাকবে। আর তার সঙ্গে সঙ্গে ফুল আসার জন্য আমরা কি করবো, দেখুন ফুল আসার জন্য তেমন কিছু করতে হবে না। যদি আপনি নিয়মিত পরিচর্যাগুলি করেন গাছে, তাহলে ঠিক নিয়ম মাফিক আপনার কাছে ফুল চলে আসে। যদি নিয়মিত পরিচর্যার ঘাটতি থাকে তাহলে ফুল আসতে কারোর আগে কারোর পরে এরকম ব্যাপারগুলো থাকে। যারা মোটামুটি মার্চ মাসের দিকে খুব তাড়াতাড়ি রিপোর্টিংগুলো করে ফেলে, তাদের গাছগুলিতে খুব তাড়াতাড়ি খাবার দাবার পেয়ে যায়, তাদের কাছে একটু ফুল চলে আসে। আবার যারা মোটামুটি গাছকে কোনো রকম রিপোর্টই করে না, তাদের কাছেও আবার অনেক সময় দেখা যায় তাড়াতাড়ি ফুল আসে, আবার কারো কাছে ফুলই আসে না, এই ব্যাপারগুলো থাকে। তাই সবসময় চেষ্টা করবেন রিপোর্টিং। তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় রয়েছে যে গাছটা গ্রাফটিং এর রয়েছে কিনা, যদি গ্রাফটিং এর গাছ হয় তাহলে সে সমস্ত গাছে তাড়াতাড়ি ফুল আসে। আর যদি গ্রাফটিং এর না হয়ে থাকে, নর্মাল সিডের গাছ হয়, তাহলে সেটা ক্ষেত্রে একটু লেট হয়ে থাকে। সিডের গাছ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সিঙ্গেল পেটালের হয়ে থাকে। আর সাধারণত
যেগুলি গ্রাফটিংয়ের হয় সেগুলি কিন্তু ডবল পেটালের হয়ে থাকে, রোজি ভ্যারাইটি থাকে, কিছু সিঙ্গেল ভ্যারাইটির মধ্যে অনেক সুন্দর সুন্দর ভ্যারাইটি রয়েছে, কালারিং রয়েছে। তো বর্তমান প্রচুর ভ্যারাইটি, অ্যাডিনিয়ামের ভ্যারাইটির শেষ নেই, মানে কাউন্ট করে আপনি শেষ করতে পারবেন না কত ভ্যারাইটি রয়েছে। তো এই বিষয়গুলি থাকে। তো ফুল আনার জন্য বা ফুল আসছে না জন্য অত হতাশ হওয়ার কিছু নেই, প্রত্যেকের কাছে ফুল আসবে একটা সময় পর। যাদের কাছে আগে ফুল চলে এসছে, একবার হয়তো মার্চ এপ্রিলে ফুল চলে এসছে, তাদেরকে গাছগুলিকে একটু সময় দিতে হবে, আবার ফুল আসবে, এই ব্যাপারগুলো থাকতে হবে। তাই এই ছোটোখাটো বিষয়গুলো এতে থাকবে। তার সঙ্গে প্রুনিং বিষয়টা থাকে, অনেকে বলে প্রুনিং করবো কিনা, প্রুনিং আপনি করতে পারেন। তো যেই সমস্ত ডালে ফুল হয়ে যাচ্ছে সেই ডালগুলো কেটে দিলে আবার নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে, যত বেশি নতুন ব্রাঞ্চ বেরোবে সেই সমস্ত ব্রাঞ্চে আবার ফুল হবে। তার সঙ্গে সঙ্গে গাছের একটা শেপ নির্ভর করে, শেপটা আমি কেমন দেবো সেগুলিও একটা থাকে। আর যদি কেউ গ্রাফটিং করতে চান তাহলে সিড থেকে চারা তৈরি করে যে কোনো গ্রাফটিং বা যে কোনো ডালকে তার মাথায় বসিয়ে দিন, অনায়াসেই গ্রাফটিংয়ের চারা তৈরি হয়ে যায়। অ্যাডিনিয়ামের গ্রাফটিং সবচেয়ে সহজ গ্রাফটিং এবং সফলের সম্ভাবনাটা অনেকটা বেশি, প্রত্যেকেই করতে পারবেন। তো গ্রাফটিংটা আমি আজকে দেখিয়ে দিলাম না, পরবর্তীতে যখন গ্রাফটিং করা হবে তখন আপনাদের ক্লিয়ারলি দেখিয়ে দেওয়া হবে যে কীভাবে গ্রাফটিং করবেন। তারপরে যদি অ্যাডিনিয়াম কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্স খোলা রয়েছে, অবশ্যই আপনারা কমেন্ট করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।